দীর্ঘ ১৭ বছরের নির্বাসন আর রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার বীরের বেশে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের পতনের ১৫ মাস পর তার এই প্রত্যাবর্তনকে রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপির জন্য ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর এক অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন। এর মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দলটি এখন খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে সরাসরি নেতৃত্বে এক নতুন অধ্যায়ে পদার্পণ করল। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করা তারেক রহমানের রাজনৈতিক যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থেকে। তবে ২০০১ সালের নির্বাচনে হাওয়া ভবনে কেন্দ্রিক নির্বাচনী কৌশল ও প্রচারণা তাকে দলের ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। ২০০২ সালে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। সেই সময় তিনি তৃণমূলের সঙ্গে শক্তিশালী সংযোগ তৈরি করতে সক্ষম হয়েছিলেন। তবে এই যাত্রাপথ মসৃণ ছিল না। ২০০৭ সালের ১১ পরবর্তী সেনা সমর্থিত সরকারের আমলে কারাবরণ ও অমানসিক নির্যাতনের শিকার হন তিনি। বিশ্লেষকদের মতে তৎকালীন সময়ে খালেদা জিয়াকে চাপে রাখতেই তারেক রহমানের ওপর সেই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল। পরবর্তীতে ২০০৮ সালে এক সমঝোতার মাধ্যমে চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডন যান এবং সেখানেই কাটিয়ে দেন জীবনের ১৭টি বছর। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আওয়ামী লীগ আমলে গ্রেনেড হামলা মামলাসহ অসংখ্য মামলায় তাকে অভিযুক্ত ও সাজা দেওয়া হলেও শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি এসব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। এ নিয়ে অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন, তারেক রহমান তার রাজনৈতিক জীবনে কখনোই ঝড়ঝঞ্ঝা থেকে মুক্ত থাকতে পারেননি। এমনকি সাম্প্রতিক সময়ে তার দেশে ফেরা নিয়ে যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়ে ফেরাটা নেতাকর্মীদের মাঝে চরম স্বস্তি ও উদ্দীপনা নিয়ে এসেছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তার ঘনিষ্ঠজনদের মতে তারেক রহমানের চিন্তা ও দর্শন শহীদ জিয়াউর রহমানের মতোই উন্নয়নমুখী ও জ্ঞানভিত্তিক। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অভিজ্ঞতা এবং প্রতিকূলতা জয় করে তার এই স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।